আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোর ভাই বোন বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মই তো আল্লাহর রহমতে আপনাগো দোয়ায় বেশ ভালাই আছি। তো এই যে শুক্রবারে নাস্তা নুস্তা খাওয়ানোর দুপুরে রান্ধনের টেনশন হয়ে যায় মাথায়। তো মই কি করতে আছি যে ডালটারে পাক করে রাখছিলাম সকালের নাস্তার ডালটারে জাল দিয়ে লইলাম। আর এইটি হচ্ছে মুরগির মাংসগুলা, এটি আছে ফার্মের মুরগি, বাইচা রানলে ভুনা করলে ভালো লাগে। তো এইটি আছে এর লিগে মই ভাজাভাজি কইরা রান্ধন চড়াই দিলাম। আর এর মধ্যে বৃষ্টি নেমা দেশে দেখছেন নি বন্ধুরা? বৃষ্টি দেখা তো মোর ভালোই লাগলো, একটু বৃষ্টিটা দেখাইলাম আপনার ঘরে। ভালো লাগতে আছে, বৃষ্টি দেখলে মোর সত্যিই ভালো লাগে। বাইরের অবস্থা, বাইরের মানুষও কথা মনে করলে খারাপ লাগে, কিন্তু ঘরের তো নেই, বৃষ্টি দেখতে বেমালা ভালো লাগে। তো মোর মতো কার কার বন্ধুগো বৃষ্টি ভালো লাগে একটু জানাইয়া দিয়েন মোরে কমেন্ট বক্সে। তো এই যে দেখতে আছেন মই আদা এমনি করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আর ব্লেন্ডার করি নেই, মোর যখন মন চায় দুই এক করে লইয়া একেবারে তরতাজা কইরা ব্লেন্ডার কইরা রান্ধন চড়াইয়া দেই। তো মোর মন চাইছে এবার একটু এই সিস্টেমে চালানের আর কি। সবসময় তো বাইটেই মানে মেশিনে ভাঙ্গাইয়া রাখা দিই। তো এইবার মনে চাইছে যে মই একেবারে এমন করে আনাম কইরা কাইটটা কুইটটা ফ্রিজে হালাই তুইমু, হ্যাঁ সে অল্প অল্প করে যখন লাগবে রান্ধন তখন একের ব্লেন্ডার করে রাইন্দা লাইমু। ইয়াতে একটা নতুন ফ্লেভার যোগ হয় আর কি, মনে হয় যে নতুনই মানে আদাটা বাড়ছি আর কি, এরকম লাগে। তো এর লিগে মই করছি। আর ওইতে আছে আদা চা জাগো খাওয়ানো মন চাইবেন তখন এক টুকরা লইয়া একটা চেঁচা দিয়ে আদা চা বানায় খাওয়ান যাইবে। আর সবই যদি ব্লেন্ডার করে রাখি তো সবই শেষ হয়ে যাইবে আর আদা চা খাওয়ানোর সমস্যা হয়ে যাবে। তো ওইতে আছে এই হইলো কথা, এই জন্য মই এই সিস্টেমটা করছি। এবার সবসময় করি না, এবার নতুন করলাম। আর ওইতে আছে এই যে মুরগির লগে আবার আলুও দিয়ে দিছি বাজনের জন্যে। তো ওইতে আছে বন্ধুরা মই কিন্তু ইয়া কি লেগা করছি কই, এমনি করে ফার্মের মুরগি রাইন্দা দেখেন কত মজা লাগে। তাই মই একটু ভাজা দিয়ে আলুটারও দিলাম আর মুরগির মাংসটাও দিলাম। মুরগার মাংস আর এই যে আলু সব ভাজাভাজি করলাম। আর 3 ডিমও লইছি দেখেন দিহি। মুরগার মাংস তো সব কিছু সবগুলা লই নেই, ফ্রিজে কিছু রাখছি। আর ওইতে আছে 3 ডিম লইলাম এর লেগে যে রাত্রবেলা না থাকলে মাংস ডিম দিয়ে চালাইয়া দেবো, মোর পোলাপাইনে খাইবে আর কি, যার মন না চায় খাইতে মুরগির মাংস। আর এই যে দেখতে আছেন মই মশলাটাকে তড়িৎ গতিতে ব্লেন্ডার করে লাইলাম। ব্লেন্ডার করতে তো 2 মিনিটই লাগে বন্ধুরা। তাই এর লেগে মই তরতাজা আজকে খাওয়ানোর নিয়ত করছি, এটাই করবো ইনশাল্লাহ আর কি। শুক্রবারের ভিডিও, তারপর মই আজকে বয়সটা দিতে আছি, তাই আজকেই কইতে আছি। আর এই যে মশলা লইলাম মুরগার মাংসর লেগা। তো মুরগার মাংস রাঁধতে হইলে একটু মশলা আদি দিতে হইবে, মাংসের মধ্যে মশলা না দিলে মজা লাগে না। আর এইটি আছে কি এই যে ডালটা মই বোনা কইরা মানে কষাইয়া পাককরণ শুরু করে দিছে। এই হইতে আছে বাগাইরা ডাল নেয় তো বোনা ডাল। তো বোনাকরণের পর আবার একটু পাতলা পাতলাও বাবা রয়ে গেছে আর কি কমো, এমনি করে ডালটা খাইতে হইবে আজকে, মজা লাগবে আর কি। বোনা ডাল এমনিও মজা লাগে, আর বোনা ডালটা যদি পাতলাও করন যায় হেও মজা লাগে, মানে হাতে মাহাইয়া পাক করলে এটা একটা অন্যরকম স্বাদ। আর এই যে দেখতে আছেন মশলাটা দিয়ে দিলাম। তাই মশলাটা দেওয়ানোর পরে এই আবার আরও মশলা যোগ করতে হইবে। এই মশলাটা যোগ করতে হইলে মই আজকে আবার একটু অন্য সিস্টেমে পাক করবো। মোর মনটাই চাইতে আছে বৃষ্টিতে কেমন মনের মধ্যে একেবারে নাচনি শুরু করছে মজার রান্ধনের। তাইতে আছে মনটা ভালো লাগলে মন চাই এটা ওইটা বানাই, এটা ওইটা খাওয়াই মোর পোলাপাইনে রে জামাই রে। আর শুক্রবার হইলে তো কথাই নেই, শুক্রবার মানে হইতেছে একটু স্পেশালভাবে কিছু পাককরণ। এইতেছে সবার বাসাই, মোর বাসাও এর আলাদা না, মই একটু চেষ্টা করি আর কি। মোর শরীর স্বাস্থ্য ভালো থাকলে মোর মন চায় দুনিয়ার যত মানে আইটেম আছে সব করণের। এইতেছে মোর অভ্যাস, এতেছে এই অভ্যাসটা মোর একেবারে পুরাইনা অভ্যাস। মই এই অভ্যাসটা আর কি ঠিক করতে পারি নাই। মোর যদি শরীর ভালো থাকে মই যে কত রকমের সিস্টেম করি আপনি করে কইতে পারম না, পরে জানাই মোহনে। মই কিন্তু এই শুক্রবার আরেকটা রেসিপি করছি, হেইয়া মই আগামী ভিডিওতে দেইমু। এই ভিডিওতে যদি হেইয়া দেই বন্ধুরা তাই কিন্তু আপনাকে একেবারে বেমালার সময় লাগবে দেখতে, এর লেগে মই এই ভিডিওতে হেইয়া দেই নাই।
হেয়া কি মই কইয়া দিতে আছে আগে বাগে হইতেছে বরিশালের একেবারে ট্রেডিশনাল বুঝছেন বরিশালের ঐতিহ্যবাহী এক খাবার সেইটা মই রেসিপি আকারে আপনাগুলোকে শেয়ার করবো অনেক হ্যাঁ মই জীবনে প্রথম বানাইছি আর মই জীবনে খাইছি প্রথম হইতেছে বেনা রেসিপি বুঝছেন বেনা তো হইতেছে বিভিন্ন অঞ্চলে মানে বরিশালের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটারে বলে বেসকিও বলে অনেকে তাই মই আপনাগুলোকে শেয়ার করবো অনেক পরে দেখাইয়া দিই মানে সামনের ভিডিওতে আর কি এই ভিডিওতে না আগামী যে ভিডিওটা আসবে মোর সেটার মধ্যে দেখতেই পারবেন তো এই যে শুক্রবারে মই কিন্তু এটা বানাইছিলাম তো এসে মনুর আলু ভাজি কিন্তু রয়ে গেছিল বিয়ান বেলার তাই যে মুরগার মাংসটারে ভালো করে কষাইয়া লইতে হইবে ভালো করে কষাইয়া লইলে সে মজাই লাগবে তরকারিটা তা মজা তো লাগছেই অনেক মজা লাগছে মুরগার মাংসটা রান্না করার পর বুঝতে পারছিলাম আর এই যে আলু ভাজিটারে মই ভালো করে ভাজা ভুজা লইতে আসি দুপুরি বেলাও খাইতে পারবে আর মন চাইলে রাত্রেও খাইতে পারবে আর কি যতক্ষণ না শেষ হয়ে খাইতে পারবে তো এই যে মই ফ্রিজে ততক্ষণ ঢুকাই না খাবার যতক্ষণ খাবারটা শেষ না হয় আর কি খাবারটা যদি একদম রাত্রি পর্যন্ত ঠেহে যাই আর তারপরে যায় ফ্রিজে ঢুকাই আর নাহলে ফ্রিজে সহজে খাবার ঢুকাই না মই ফ্রিজের খাবার খাইতে মনারা মোর একেবারে কি কম বিতৃষ্ণা লাগে আর ওদিক দিয়ে মোর পোলা পাইনের অন্য রুমে পাঠিয়ে দিছি যাও তোমরা ওদিকে যাও পড়াশোনা করা শেষ এখন যাও ওদিকে তইতে আছে মোর পোলা পাইনে উনি যায় যে আসনি স্টার্ট করছে হেই আসি মই মনে হয় যে আমনে ঘরেও শুনাইতে পারতে আসি জানি না শুনতে আছেন কিনা তাই এই যে মই আবার কি করতে আসি শুক্রবার হইছে আর মোর এই যে কামেরও বেমালা কাম বাড়ছে আর কি থালা বাসন ধুইতে আসি আবার এই মশলারও ডিব্বা ডাব্বাও ধুইতে আসি মনে করেন বন্ধুরা রান্না বাড়া তো এমনিই আছে ঝামেলা এরপরে আবার যদি এই এক্সট্রা কাম হাতে লই তো তার কথাই নাই এই যে নুনডারে মই একেবারে নুনের ডিব্বাটারে ধুইছি পরিষ্কার কইরা আর এই যে ডাইনিং টেবিলে আবার নতুন করে একটু গুছগাছ করছি এই যে দেখতেই পাচ্তে আছেন নতুন করে আবার একটু গুছগাছ করছি ডাইনিং টেবিলের উপরে একটা মানে এই যে দিছি আর এই যে দেখতে আছেন ডিব্বা ডাব্বাগুলারে আবার এই যে সুন্দর করে চামচ চুমচ দিয়া ভালো করে আবার রাখা দিতে আছে মানে এগুলো এক্সট্রা কামগুলো মাথার মধ্যে আবার ঘুরঘুর করতে আছে এমনি রান্না বাড়ি ঝামেলা এরপরে আবার এক্সট্রা কাম মাথায় ঘুরঘুর করলে কোন দিয়ে কী করি না কইরেও পারি না এক্সট্রা কাম করলে কি হয় জানেন বন্ধুরা দেখা গেছে অনেক সময় হইতে আছে অনেক কিছুই লেট হইয়া যায় দেখা গেছে খাওন লেট হইয়া যায় সব কিছু লেট হয়ে যায় মই কিন্তু শুক্রবারে চেষ্টা করি সবাই লগে খাওয়ানোর যেহেতু মোর হাজব্যান্ড বাসায় থাকে পোলাপান সবাই নিয়ে একসাথে খাওয়ানোর কিন্তু এই শুক্রবার মই আর এটা পারি না মোর এই যে এক্সট্রা কামে জ্বালায় মই একেবারে কী কমু সবার শেষে খাওয়া দাওয়া করছি তাই যে দেখেন আলু ভাজিটারে নিয়ে টেবিলে রাখা দিমু সবাই সম্মুখে তো সম্মুখে রাখলে কি হইবে মুই সারা এই কেউ ধরে নাই মানে সকালের নাস্তা তো বুঝা গেছে সকালের খাবার কি জন্য খাইবে তাইতে এসে মই আবার মুরগার মাংসটারে ভালো করে রান্না করছি আর ওইতে এসে এখন শেষমেশ ফিনিশিং দিতে হইবে ফিনিশিংয়ের মধ্যে 3 গা ডিম দিয়ে দিলাম আর 1 গা ডিম তো কি কমু সোলনের সময় কেমন জানি উঠা যাইতে আসছিল আর শেষমেশ এই পর্যায়ে সে এরকম অবস্থা হয়ে গেছে কি করবো কোন বন্ধুরা আপনাদেরও দেখাইতে আসি ডিমের চেহারা খুবই খারাপ হইয়া গেছে আর কি 3 গা ডিমের মধ্যে 1 গা ডিমের অবস্থা খুবই খারাপ আর হইতে আছে রান্নাটা খুবই মজা হয়েছিল এটা আমি একেবারে সিকিউরিটি দিয়ে বলতে পারি খুবই মজা হয়েছিল সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ আর এই হইতে আছে ডিমগুলারে রেখে মাংসগুলারে মই দুপুরের জন্য একেবারে বাড়ির মধ্যে বাইরা বুইরা লইলাম আর এই যে দেখতেই পাচ্ছেন মই বাসায় বাড়িতে স্টিলের বাড়ি ব্যবহার করতে ভালোবাসি আর হইতে আছে এই যে প্লাস্টিকের সুন্দর একটা পাটি আছে এর মধ্যে মই ভাতটারে ঢাইলা সুন্দর করে রেখে দিলাম মোর পোলাপাইনের ঘর মই আবার একটা দামি জিনিস ব্যবহার করলে কি হইবে মোর পোলাপাইনে টুকটাক করে ভেঙে ফেলায় এমনি অনেক কিছু ভেঙে ফেলায় এরপর আবার যদি সামনে সম্মুখে আইনা দিই তাই তো ভাঙার মানে হাতের তন পইরাও ভেঙে যায় আর হইতে আছে এই অবস্থা
মই এই জন্য সিম্পল জিনিস ব্যবহার করি, একবার রেগুলারের জন্য সিম্পল জিনিস ব্যবহার করাই ভালো বাচ্চাদের ঘরে আর কি। বড়রা হয়ে গেলে আর সমস্যা নাই, মোর বাচ্চার এমনি একটু ছোট। আর হইতে আছে এই যে দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলে খাবার রেডি করে রাখলাম, আর সবাই মিলে খাওয়া শুরু করে দিবে একটু পরেই। তো হেই আপনাগুলোকে মই শেয়ার করতে পারবো না, এর লেগে মই একেবারেই সরি আর কি। আর এই যে দেখতে আছেন মই কিন্তু এই যে লং মশলাটা আছে না, হেয়ার লগে আজকে একটা কাণ্ড করতে আসি। মোর মন চাইছে আর কি যে দেহি আজকে একটা নতুন একটা সিস্টেম বাইর করি আর কি। মোর মন চাইছে দুইয়া মই সেই আর একটু হালকা বাজা দিয়া, মানে হুগাইতে তো আর পারবো না এই বৃষ্টির মধ্যে, তো এই যে হালকা বাজা দিলেই তো হুগাইয়া যাইবে। তো কৌটাটার মধ্যে রাখিয়া দেবো, যখনই রান্না বান্নার দরকার হইবে মই একটা দুজ্ঞান থেকে লইয়া এসে রান্ধনের মধ্যে দিয়ে দিম। তো বন্ধু রান্না করে এটা একটা টিপস হিসাবে নিতে পারেন। এলাচি দারচিনি আর যত মশলা আছে এইগুলার এরকম ধুইয়া লগে লগে চুলাই দিয়ে হালকা একটা ভাজা দিলে হুগাইয়া যাইবে, রোদ্রে আর হুগানের প্রয়োজন নাই। ডিব্বার মধ্যে রাখিয়া দেবেন, আর এই বারবারই ধুইতেইবে না। তরকারি দেবেন এন্তনে উড়াইয়া তরকারিতে দিয়ে দেবেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ভালো একটা বুদ্ধি দিয়ে দিলাম। আর ওইতে আছে এই যে রান্না বাড়ার ঘরে এইটা ওইটা এই যে তেনা মেনা থাকবেই, বুঝলেন? এটা ওটা মোসন লাগে না, তাই রুটি মানে কি কম এগুলার আবার ধোয়া মসির কাজ আজকে আবার বাড়ছে আর কি, এগুলো কইরা লইতে আছে। তো এত কাম আমনে করে না দেখাইলে হইবে? আমনে করে যদি কাম না দেখাই তো কি দেখামো কন দেখি? কামই তো কাম ছাড়া আর কিছু আছে আমাগো তো কামই আছে, খালি কাম। কেউ দেখে না, মোরাই দেখি, বুঝছেন? ওইতে আছে এই কামগুলো মোরাই দেখি, আর কেউ দেখে না চোখে। পুরুষ মানুষরা তো বুঝেই না যে কাম কি জিনিস। এরা তো কয় যে তোমরা ঘরে কি কাম করো মনু, তাই মোরা যে কি কাম করি হেইয়া আপনারা তো দেখেন বন্ধুরা, আপনারা দেখেন। এই যে দেখেন মই কিন্তু এই যে সবার খাওয়া শেষ, এখন মই আইছি খাইতে বইতে। তো এই যে খাওয়া শেষ, এখন মই একটু খাইয়া লই বন্ধুরা। মোরও একে প্যাডের মধ্যে ডাক দিতে আছে খাওয়ানোর জন্য। সবার খাওয়া শেষ হয়েছে, মোরও কাম শেষ হইয়া মই খাইতে বমু। মই আর কি সবার লগে ইচ্ছা করলে খাইতে পারতাম, মই যে এক্সট্রা কাম কিছু যে বানাইয়া লইছি এর লেগে একটু দেরি হইয়া গেল আর কি। তাই মই আলু ভাজি দিয়ে একটু লইলাম আর কি। মোর কি কমু, না মন চাইলেও লইতে হয় আর কি, খাইতে মন চায় না যে খাইমু না, এরপর ওই যে নষ্ট হয়ে যাইবে চিন্তা করলে আবার পাতের মধ্যে লইয়া লই তরকারি। ওই যে কয় না যাই না শূন্য বিষ করিতেছি পান, ওই আর কি অবস্থা হয়েছে মোর। খাইতে মন চায় না, এরপর মোর খাইতে হয় আর কি। আর এই যে খাইতে আছি, খাওয়া শেষ। আর এদিক দিয়ে মোর পোলায় মোরে সারপ্রাইজ করলো, বুঝলেন? কি কমু, পোলা মানুরা কিন্তু মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে মানে মাগো এত ভালো লাগে। ওইতে আছে সারপ্রাইজটা কি বন্ধুরা কইতে আছে, এই যে ঘরটারে সে গুছাইছে, মোরে কইতে আছে মা দেহ মুই কিন্তু ঘর গুছাইছি। তাই মই কইছি আচ্ছা বাবা, এত সুন্দর ঘর গুছাইছো, তোমার জন্য পুরস্কার আছে। আর এই যে মোর মাইয়া কিন্তু সকাল বিহান বেলায় ঘর গুছাইয়া, মানে ডাইনিং রুমে মোর একটা খাট আছে, খাটটারে গুছাইছে, ডাইনিং টেবিলটারে গুছাইছে, মোরে দেখাইতে আছে। তো মই আবার হ্যাঁ একটু খুশি কইরা দিলাম যে দেখো তোমার ছবিও, তোমার এই যে সুন্দরকে গুছাইছো এই ছবিটা মই ইউটিউবে ছাইরা দে, মনে খুশি থাও মনা, খুশি থাও। তো এই যে খুশি করলাম, মোর বাচ্চাগুলারে গুছাইছে, আমি খুশি হইয়া গেলাম। আর ছবি তুললা লাইলাম, আপনাদেরও দেখাইলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, মোরে একটা লাইক দিয়ে দিয়েন। আর ওইতে আছে কি মোর চ্যানেলকারে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর ওইতে আছে আজকে চইলা যাইতে আছে। আসসালামু আলাইকুম।